দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়ে তুলতে হবে। তরুণদের প্রতিরোধ ছাড়া বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা আদৌ সম্ভব নয়। বাংলাদেশে দুর্নীতির মাত্রা এমন পর্যায়ে বেড়ে গেছে যে দুর্নীতির সংজ্ঞা পর্যন্ত বদলে ফেলেছে। সেদিন এক প্রতিষ্ঠান প্রধানকে বলতে শুনেছিলাম, দুর্নীতি নাকি একান্ত ব্যক্তিগত ব্যাপার, তাই তার বিরুদ্ধে ভর্ৎসনা পর্যন্ত করা হবে না। বিচার তো অনেক দূরের কথা। যেমন অনেক সময় দেখা যায় একজন শিক্ষকের মিথ্যাচার প্রমাণিত হলো, কিন্তু অসৎ আচরণের জন্য তাকে ঈষৎ ভর্ৎসনা পর্যন্ত করা হলো না। দুর্নীতি দার্শনিক, ধর্মতাত্ত্বিক, নৈতিক দৃষ্টিকোণ থেকে কোনো আদর্শের নৈতিক বা আধ্যাত্মিক অসাধুতা বা বিচ্যুতিকে নির্দেশ করে। বৃহৎ পরিসরে ঘুষ প্রদান, সম্পত্তির আত্মসাৎ এবং সরকারি ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করাও দুর্নীতির অন্তর্ভুক্ত। দুর্নীতি শব্দটি যখন বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়, তখন সাংস্কৃতিক অর্থে সমূলে বিনষ্ট হওয়াকে নির্দেশ করে। দুর্নীতি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অ্যারিস্টটল, এরপরে সিসারো দুর্নীতি শব্দটি ব্যবহার করেন, যিনি ঘুষ এবং সৎ অভ্যাস ত্যাগ প্রত্যয়ের যোগ করেছিলেন। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মরিস লিখেছেন, দুর্নীতি হলো ব্যক্তিগত স্বার্থের জন্য অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার। অর্থনীতিবিদ আইসনিয়ার একে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছেন, দুর্নীতি এমন একটি কার্য যেখানে অনৈতিক অর্থ প্রদানের কারণে তৃতীয় কোনো পক্ষ সুবিধা পায়, যার ফলে তারা বিশেষ ক্ষেত্রে প্রভাব বিস্তার নিশ্চিত করে। এতে করে দুর্নীতির সাথে যুক্ত পক্ষটি এবং তৃতীয় পক্ষ উভয়ই লাভবান হয় এবং এই কার্যে দুর্নীতিগ্রস্ত পক্ষটি থাকে কর্তৃপক্ষ। 9 ডিসেম্বর বিশ্ব দুর্নীতি বিরোধী দিবস উদযাপনের মধ্য দিয়ে দুর্নীতির ফলে রাষ্ট্রের অধঃপাতের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ফুটে উঠেছে। আমাদের দেশের ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিদের উচিত হবে দুর্নীতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে গুরুত্ব দিয়ে আলোচনা করা। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি বা অনিয়ম।